গুড মর্নিং। আমার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। ওই যে দেখতে পাচ্ছ বুবু ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে সকাল 7টা। বুবু ঘুমাচ্ছে, স্কুল যাবে, আর তোলার জন্য বেশ কসরত করতে হবে আমাকে। তো চলো, বেশি বকবক করবো না, ওকে এখন তুলি, তারপর করব রেডি, তারপর ও যাবে স্কুল। মামা মামা স্কুল যেতে হবে তো? কিরে, কোনো সাড়া নেই যে রে? এবা উঠে পড়ো, স্কুল যেতে হবে। মামা কই রে? এসো দেখি। এই যে উঠবে তো না, সকালবেলা ঢুলু ঢুলু চোখে কোলে তুলে নিয়েছি। এই কোলে এইভাবেই বসিয়ে নিয়ে ওকে সকালবেলা ওই যে জামাগুলো পরে থাকে সেইগুলো ছাড়িয়ে এই থার্মালটা পরিয়ে, স্কুল ড্রেসটা পরিয়ে, তারপর স্কুলের সোয়েটারটা পরাই। কারণ কি, আমি যেহেতু এখন স্কুলে যাই না, সেই জন্য ওকে বাইকের সামনে বসতে হয়, তো ওই জন্য বেশ ঠান্ডা লাগে, ওই জন্য ভিতরেই থার্মালটাকে পরিয়ে দিই, তাহলে বেশ শরীরটা গরম গরম থাকে। তার উপর তো মাস্ক, রুমাল, টুপি এইসব তো আছেই, ওগুলো তো পরাতেই হবে। তারপরে হ্যান্ড গ্লাভসটাও পরিয়ে দিই। এই মানে এইগুলো তো পরাতেই হয় শীতকালে, কারণ কি ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে। আর আমি যেদিন ভয়েস দিচ্ছি এটা হচ্ছে 13ই জানুয়ারি, সেই দিন তো এত ঠান্ডা পড়েছে ভাপ্পার বাইরে। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, তাই ভাবছি যে সামনের সোমবার থেকে কি করে স্কুল যাবে। যাই হোক, এই যে প্যান্ট পরিয়ে দিচ্ছি, ভিতরে একটা ছোট প্যান্ট পরিয়ে দিই, কারণ কি যেদিন একদিন স্কুলে বমি করে দিয়েছিল, সেই দিন যে ও ভিতরে খালি এই ছোটো প্যান্টটা পরিয়েছিলাম বলে বাঁচোয়া, না হলে যে কীভাবে ও বাইরে বেরোতো সেটা ভেবেই আমার এখন হাসি পায়। যাই হোক, সকালবেলা উঠে আমার সাথে বক বক করতে করতে জামা প্যান্টটা পরে নেয়। বক বক করতে করতে বলতে আমি ওকে বলি স্কুলে গিয়ে কী কী করবে, কী কী করবে না, বদমাইশ করবে না, কাউকে মারধর করবে না, এই সমস্তগুলো ওকে বলে পাঠাতে হয়। বলে যদি না পাঠাই, ও যে কী করবে স্কুলে ভগবানই জানে। স্কুল যাচ্ছে আর দিনে দিনে বদমাইশ হয়ে আসছে, মানে বদমাইশির লিমিট পার করে গেছে ও। এত বদমাইশ হচ্ছে, বদমাইশ তো ছিলই, সেটা একটু মনে কম ছিল, আর স্কুল যাওয়া যে থেকে শুরু করেছে সেই থেকে একদম লেভেল পেরিয়ে যাচ্ছে। সেদিন দিদির ছেলে আমাদের বাড়ি এসেছিলো, মানে অয়ন এসেছিলো। অয়ন বলছে, তুই তোর মুখটা দেখে বুঝতে পারছিস কি তুই কতটা বদমাইশ হয়েছিস? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখ, বুঝতে পারবি কতটা বদমাইশ হয়েছিস। আর এটা হচ্ছে ওদের স্কুলের সোয়েটার। স্কুলের সোয়েটারে না পিছন দিকে সাদা সুতো দিয়ে হাতে করে সেলাই করে নাম, সেকশন, ক্লাস এগুলো লিখে দিতে হয়েছে। যেদিনকে ওর ভর্তির জন্য ফর্ম জমা দিতে গিয়েছিল, সেদিনকেই স্কুল থেকে বলে দিয়েছিল যে ওই সুতো দিয়ে, সাদা সুতো দিয়ে টুপিতে, সোয়েটারে ভালো করে নাম নাম লিখে দিতে। চলো, রেডি হয়ে গেছে। অনেকগুলো অনেকগুলো ঠিক আছে রে, যাবি আমার সাথে, আসতে তোমার কুড়ি ল্যাংটো করে হাম্পি খেয়ে নেবো, তখন বুঝতে পারবি। শোনো, আমার কথা শোনো, অনেক হয়েছে। কি কি করবে না স্কুলে বন্ধুদের? কত কুয়াশা করেছে আজকে, কি অবস্থা। ঠাকুরের উপরে দরজার যেহেতু সামনে না বেশ হাওয়া দেয়, ওই জন্য এবারে পর্দাটা টাঙিয়ে দিয়েছি, অনেকদিন হলো টাঙিয়েছি। বাইরে ঠান্ডা, প্রচণ্ড শীত, প্রচণ্ড কুয়াশা, আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে, যেটা আমি রোজের সকালে করে থাকি। বুবু স্কুল যাওয়া থেকে ও স্কুলে বেরিয়ে গেলে তার আগে তো আমি বাসি কাপড়, বাসি কাজ সেরেই রাখি, আর ও স্কুল চলে গেলে পুজো করতে চলে আসি। যাওয়ার সময় জামা কাপড়গুলো মিলে একেবারে নিচে নেমে যাই, ততক্ষণে সৌরভ চলে আসে, তারপর চাটা খাই। তো ওই জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। আমার না সকালবেলা পুজোটা না করে নিলে মনটা যেন ঠিক শান্ত করতে পারি না। মনে হয় না পুজোটা আমি করি আগে সকালবেলা, ওই যে ধূপের গন্ধটা পাবো, যেন মনে হবে হ্যাঁ দিনটা শুরু হলো। আমার সকালবেলা উঠে পুজো করতে খুব ভালো লাগে। আর ভালো লাগে হচ্ছে নিত্য নতুন ধূপ কিনে, নিত্য নতুন গন্ধের ধূপ ঠাকুরের সামনে জ্বালতে। একই ধূপ সবসময় জ্বালতে আমার ভালো লাগে না, মনে হয় ঠাকুরও বোর হয়ে যাবে, আর আমিও ভাববো যে একই গন্ধ, মনটা তরতাজা হবে না। কারণ আমাদের এই শহর এলাকায় তো আর ওই প্রচুর গাছ, প্রচুর সবুজ দেখে দেখে মনটাকে তরতাজা করা যায় না, তাই এই ঠাকুর ঘরের ধূপের গন্ধেই মনটাকে তরতাজা করতে হয়।
মুছে দেওয়া কমপ্লিট। এবং নিচে যাবো, জামা কাপড়গুলো মিলবো। বুবুকে রেডি করানোর আগেই সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছিলো, কাচাকুচিও হয়ে গিয়েছিলো। তোমাদেরকে না একটা বলাই হয়নি একটা জিনিস, তারপর দেখাচ্ছি। এই দেখো ঘরদোরের অবস্থা এই, কারণ কি আবার নতুন করে কাজ শুরু হয়েছে, বুঝতেই পারছো। এই দেখো ইলেকট্রিকের লাইনগুলোর কাজ শুরু হয়েছে শনিবার, তারপর রবিবার আসেনি, সোমবার আসেনি, আজকে আসবে। আসবে বলতে আমার মাসির ছেলে তো ইলেকট্রিকের কাজ করে, ও তো যখন ঢালাই হয়েছিল তখনও পাইপ ওই ফেলে গিয়েছিল, তো ওই আসবে, ও দুজনকে নিয়ে আসে। আজকে আসার কথা আছে, জানি না কি করবে। ওই জন্যই রান্না বান্নার তাড়াটাও আছে, কারণ বুবু এসে গেলে না আমি ওকে নিয়ে আর পেরে উঠি না, এত বদমাইশ হয়ে গেছে। আর ওই যে ঘরে টরে সমস্ত কাজই প্রায় হয়ে গেছে, মানে দেয়াল কাটিং কুটিং হয়ে গেছে। আজকে মালপত্র এনে সৌরভ রেখে দিয়েছে, এই যে বস্তায় করে মালপত্র এনে রেখেছে, ওইগুলো আজকে ফিটিংস হবে। চলো জামা কাপড়গুলো মিলে নিয়ে ঝটপট গিয়ে রান্নাটা বসাই, 8টা বাজে অলরেডি। যাই বলো আর তাই বলো, আজকে সকালবেলা ছাদে এসে কিন্তু ঠিক শীতকালটা প্রপার উপভোগ করা যাচ্ছে। আমার তো হেব্বি লাগছে। এই যদি না ঠান্ডায়, মানে শীতকালে ঠান্ডা না পড়লো, কুয়াশা না হলো, তাহলে এই সকাল সকাল উঠে সকালবেলা বাইরে আমি দেখবোটা কি, এখানে দেখার আছেটা কি? কুয়াশাটা পড়লে তবেই না মনে হয় বা শীতকাল শীতকাল। আর এই কুয়াশা দেখলেই না চাটা খুব পায়, তাই এই সকালবেলা জল ঘাটার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, গিয়ে আগে চা খাবো। আর সেই চায়েতে একটু কফি দিয়ে দিলে তো সে তো এক আলাদাই লেভেলের স্বাদ, সে তো পুরো সেই 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 হয়ে যায়। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে মিলে দিই, মিলে দিয়ে চলে যাই নিচে। মনে হচ্ছে সৌরভও চলে এসেছে। আমি না ছাদে জামা কাপড় মিলতে মিলতেই আওয়াজটা পেলাম, তাই আগে নিচে গিয়ে চা করব। এই যে চা হয়ে গেছে, আমি গ্লাসে চা নিয়েছি। গ্লাসে চা নিয়েছি বলতে কুড়েমির লক্ষণ আর কি। গ্লাসে বুবু দুধ খেয়ে গেছে, ওতেই আমি চা নিয়ে নিয়েছি। আর এই যে তার তো এখনও ঘুমও কাটেনি, এই ছেলে স্কুল যাচ্ছে বলে তবু আজকাল সকাল সকাল এখন ওঠে। বাজে হচ্ছে 9:15। ছাদ থেকে এসে আমার তো নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না, যাই হোক আমি তাড়াহুড়োই করি। আমি চাই যে বুবু আসার আগে সমস্ত কাজটা সারা হয়ে যায়, যাতে ওর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারি, স্কুলে কি কি করেছে গল্প করতে পারি। তার উপর আগে ভাইরা আসবে। সৌরভ এখানে জল গরম বসিয়ে দিয়ে ও চলে গেছে বাথরুমে, স্নান করে বুবুকে আনতে যাবে। আমি ওদিকে করছি রান্না মাছ ফাছ বসিয়ে দিয়ে এসেছি, মানে নাড়াচাড়া করার মতো কিছু নেই, ঢাকা চাপা দিয়ে আছে। আমি চলে এসেছি ওই জন্য ঘরদোরটা পরিষ্কার করতে, পরিষ্কার করে মুছে নেবো। ওদিকে রান্নাটা হয়ে যাবে, ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। বাপ রেডি হয়ে গেছে, বেটুকে আনতে যাবে, মোজা পড়ছে। আমার ঘরদোর পরিষ্কার, মোছামুছি সব কমপ্লিট। রান্নাঘরটা এখনো নোংরা হয়েছে, কারণ কি এখনো রান্না বাকি। এদিকে কড়াই হচ্ছে এঁচোড় আলু আর ছোলা দিয়ে ঝোল ঝোল মতো করব। আর হচ্ছে কাতলা মাছ ভেজে নিয়েছি, দই কাতলা করব। বাবাইরা তো আসবে, চাটনিও করে রেখেছি। বাজে 10:15, আমি চান ধান করে রেডি, বুবু এসে গেছে। হ্যাঁ কে আনতে গেছিল? দাও বলছি, কে আনতে গেছিল তোকে? হ্যাঁ কোনো কথা নেই, সব বোনাস করে দিচ্ছে তো ভাই মামা। হ্যাঁ কাকে ফোন করবো, কি বলবো, কি বলবি দিদাকে? সব বোনাস হয়ে গেছে না, এখন ফোন করতে হবে না, ভাই মামা কাজ করছে। এখন দুপুর 2টোর কাছাকাছি হবে। বুবুকে খাইয়ে দাইয়ে নিয়ে ওদের সবাইয়ের খাবার নিয়ে ছাদে চলে এসেছিলাম। ওদেরকে বলেছিলাম যে ঘরেই খেতে, কিন্তু ওরা বললো না, ঘরে তো ঠান্ডা, যেহেতু নিচে ঘর ওপরে ছাদে রোদ আছে, ছাদেই খাবে। তাই আমিও একটু ঘুরে নিচ্ছি, ওদের খাওয়া হয়ে গেছে। এখন বাজছে হচ্ছে 5:30। এই মাত্র বাবাইরা কাজ ছেড়েছে, বই 3:45 নাগাদ হবে। 4টে থেকে জল ঘাঁটা শুরু করেছি। উপরে ছাদটা পুরো পরিষ্কার করে দিয়েছি, বাবাই রাবিশগুলো সরিয়ে দিয়ে গেছিল। আমি সমস্ত ধোয়াধুয়ি মোছা ঝাঁট দেয়া সব করে ফেলেছি, ওপর থেকে নিচে অব্দি সিঁড়িটা সমস্ত মোছামুছি করে ফেলেছি, সামনেটাও মোছামুছি করে ফেলেছি। কারণ কি আমি নোংরা একদম রেখে দিতে পারি না, সেই জন্য করেছি। জানি কাল আবার মিস্ত্রি লাগবে, কাল মিস্ত্রি লাগবে বলতে বাবাইয়ের কাজ শেষ হয়ে গেছে, এবার হচ্ছে ওই টাইম কলের লাইন আরেকটা নেব, ওই জন্য কালকে থেকে একটা মিস্ত্রি লাগবে। তারপরে তো এবার পাইপ লাইনের জন্য মিস্ত্রি খোঁজা হচ্ছে, সে তো এখনো আজ নয় কাল, কাল নয় পরশু, এবেলা নয় ওবেলা করছে, জানি না কি হবে। যদি আবার ও আসে তা বৃহস্পতিবার থেকে ওই কাজটাও শুরু হবে। কিন্তু আমি বললাম না, এখন ধোয়াধুয়িটা করে নিই, পরিষ্কার থাক, তারপর যখন হবে আবার ধুয়ে নেবো। চলো, আর তারপরে স্নান করেছি তো গলাটাও খুসখুস করছে। এখন তাড়াহুড়ো করছি, সন্ধে দিতে যাবো, যেহেতু 5:30টার ওপর বেজে গেছে। আমি 5:30টায় সন্ধে দিই, 5:30টার ওপর হয়ে গেছে। তো সন্ধেটা দিয়ে এসে তারপর গরম কিছু খেতে হবে, গলাটা খুব খুসখুস করছে। আর এত এইগুলো যন্ত্রণা হচ্ছে না, ঝাঁটা দিয়ে দিয়ে সব এগুলোকে ধুয়েছি তো জল দিয়ে, ওই জন্য। তাই তো বাবা একটু পিঠটা টিপে দে না, একটু পিঠটা টিপে দে।
টেপে কম হাত বলে বেশি, ঘুম পেয়ে যাবে। চলো সন্ধ্যাটা দিয়ে আসি। ওরও কাশি হচ্ছে, ওর অনেকদিন হয়েছে সর্দি, 1 সপ্তাহ হতে চলবে। এখন বাজে হচ্ছে 7:45, চলে এসেছি রান্নাঘরে, সৌরভও এসে গেছে। বিকালবেলা সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে এসে আমারও জ্বর, বুবুর আমার থেকে বেশি জ্বর, কিন্তু ও মানে ক্লান্ত হয়ে পড়েনি, আমি তো একদম শুয়ে পড়েছি। লবঙ্গ গন্ধ যাচ্ছে। ও আবার বলে মেহেন্দি। আমি চা বসিয়ে দাঁড়িয়ে আছি। আজ বলেছি রুটি করবো না, বউ রুটি কিনে আনতে বলেছিলাম, দোকানে এখনো রুটি বানায়নি, বলেছে 8টার সময় যেতে। দেখি আমি বলছি তাহলে করেই নেবো, ও বললো না আমি 8টার সময় যাবো, বলে এসেছি যখন। এখন বানাচ্ছি চা খাবো। আমি বললাম যে রাত্রিরে আমরা দুজন মুড়ি খেয়ে নেবো, আর সকালে ওই এঁচোড়ের তরকারি আছে, ওটা দিয়ে মুড়ি খাবো। আর তারপরে ওরও কাজকর্ম ছিল, ছুটি হয়ে যায় 7টার সময়। কাজকর্ম বলতে কালকে যে কলের মিস্ত্রিটা লাগবে ওই লিস্ট করে দিয়ে গেছিলো, ওই লিস্টের মাল আনতে গিয়েছিলো, ওর ওই জন্য দেরি হয়ে গেছে। আর আসার সময় মেয়ে একটা প্যাকেট নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে জানি না, তবে কেক নিয়ে এসেছে দেখেছি, আর একটা বক্সের ভেতর কি নিয়ে এসেছে জানি না। চাটা হয়েই গেছে, চলো চা খাই। চা খেলে যদি একটু শরীরটা ঠিক হয়। সন্ধ্যাবেলা একবার চা খেয়েছি, তারপরে যে শুয়েছিলাম আমি আর উঠতে পারছি না, পুরো কপাল গরম। বুবুকে ওষুধ খাইয়ে দিয়েছি, আমিও একটা ওষুধ খেয়েছি। কাল আবার স্কুল আছে, দেখি শরীর ঠিক থাকলে পাঠাবো, না হলে পাঠাবো না, কারণ ওদের এখনো স্কুলে বইই দেয়নি। আজকে হয়ে গেল 7-8 তারিখ হয়ে গেল, না ক তারিখ, 9 তারিখ না, আচ্ছা 9 তারিখ হয়ে গেছে, তবু এখনো বইটই দেয়নি। তাই অত এখনো পড়ার চাপ পড়েনি, যেহেতু শরীর খারাপ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এই যে চা করে নিয়ে চলে এসেছি, আর সৌরভ ওই মিও আমরে থেকে এনেছিলাম। জ্বর হলে হয় না কিছু খাবার পায়, ওকে বলেছিলাম রোল আনতে, রোল নিয়ে আসেনি, নিয়ে এসেছিলো ওই চিকেন সসেজ রোল টাইপের, কিন্তু আমার খুব একটা সত্যি বলতে ভালো লাগেনি। যেটা ভালো লেগেছে এই কেকটা নিয়ে এসেছিলো। আমি বলছি 1 জানুয়ারি কেটে গেল, 25 ডিসেম্বর কেটে গেছে, তুমি আমাকে ফ্রুট কেক খাওনি। ফ্রুট কেক খেয়েছি কিন্তু ও নিয়ে আসেনি, সেই জন্য ঝগড়া করে আজকে নিয়ে এসছে। তো এখন ওইটা খাচ্ছে, ওটা খেয়ে চা খাবো। ভালো করে টিপে দাও, মায়ের সেবা হচ্ছে, মায়ের সেবা, তাই তো? মাম্মামের শরীর খারাপ, তোমারও তো শরীর খারাপ বাবা। ওরে বাবা ঠান্ডা বেরোতে পারি না। আচ্ছা চলে এসো, আর না এসো। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং ন্যাপ। অনেক বেলা হয়ে গেছে, বউকে স্নান করিয়ে ছাদে এসেছি, আর এই দেখো কাজগুলো এতটা কমপ্লিট হয়ে গেছে। আর মেজে ভেজে আমি একদম কালকে বিকালবেলায় ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা শেষ করি। তো চলো আজকের মতো টাটা, নতুন দিনে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর চলো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টিল দেন টেক কেয়ার, টাটা। চোখ মুখ বসে গেছে গো আমার, একদিনের জ্বর।